আমি এখানে গাজর, ক্যাপসিকাম, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটোটাকে কেটে নিয়েছি। সয়াবিনটাকে আদা রসুনের কিউব কেটে বয়েল করে নিয়েছি অল্প নুন দিয়ে। এখানে টমেটো, গার্লিক আর জিঞ্জার পেস্ট আর এটা অল্প টমেটো সস নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমাদের আগের থেকে বয়েল ছিল, তার জন্য আমি অল্প আটা দিয়ে সয়াবিনটাকে কোট করে আমি এখন ফ্রাই করে নিব। সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে প্রথমে আমরা ফ্রাই করে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েলই ইউজ করেছি, বাট খুবই কম পরিমাণে। আমার সয়াবিনগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানের মধ্যে গার্লিক আর জিঞ্জার ছোটো ছোটো করে কেটে নিয়ে নেব। যখন গার্লিক আর জিঞ্জারটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, তখন আমি টমেটো, গার্লিক আর জিঞ্জার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। মশলাটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিব আর অল্প নুন দিয়ে দিব। আপনারা যেরকম চান ওরকম ঝাল আর নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স আপ করে নেব, যেন মশলার সাথে জলটা ভালো করে মিক্স হয়ে যায়। এখন আমি গাজরগুলো আগের থেকে দিয়ে দেবো, কেন গাজরটা অল্প বয়েল হতে সময় লাগে, তার জন্য গাজর আর ক্যাপসিকামটা আমি আগের থেকে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি চান যে গাজর আর ক্যাপসিকাম সতি থাকবে, তার জন্য আপনারা জলটা আগের থেকে অ্যাড করবেন না, আপনারা ডাইরেক্ট মশলাতে দিয়ে দিতে পারবেন। এখন আমি লাস্টে পেঁয়াজটা আর টমেটো কুচিটা আমি দিয়েছি। মশলার সাথে ভালো করে সব ভেজিটেবলসগুলো অল্প ফ্রাই হয়ে গেছে। এখন আমি ভাজা রাখা সয়াবিনগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। আমাদের আজকের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এখানে সয়াবিন ইউজ করেছি, আপনারা যদি চান চিকেন কিউবস দিয়ে এটা বানাতে পারেন। আজকের আমাদের রেসিপি রেডি।